সুন্দর জবা ফুল ফুটে উঠে সকালবেলা, রোদ্দুরের ছোঁয়ায় নাচে যেন আলো খেলা। লাল টুকটুকে রঙে মাখা সারা দেহটা, বাতাসে দোলে সে এক মিষ্টি গানের কথা। তোমার চোখে দেখি সেই ফুলের ছবি, হৃদয়ের কোণে বেঁধে রাখি তারি গন্ধের কবি। জবা ফুলের ছোঁয়ায় মাখা তাজা এক আশা, তোমার সাথে কাটুক দিন, কাটুক সব ভাব ভাষা। জবা ফুলের গল্পে বাঁধি হৃদয়টা, প্রেমের সুরে বাজাই আমি গিটারটা। লাল জবার মতো প্রিয় তুমি আমায়, তোমায় ঘিরে বেঁধে রাখি সব ভালোবাসায়। বৃষ্টির ছোঁয়ায় যখন ভেজে জবা ফুল, তোমার হাসির মতো লাগে একদম কুল। পাখিদের গান গায় তার পাশে বসে, তোমার গলা শুনি যেন জবা ফুলের গ্রামে। গানের সুরে বাঁধাই জবা ফুলের কথা, তোমার জন্য রইল তার মধুর ব্যথা। তুমি পাশে এলে এই ফুলটা হাসে, তোমার সুরে বাজে তাই প্রেমের ভাষে। জবা ফুলের গল্পে বাঁধি হৃদয়টা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনির্বাণ। আজ শুরুটা একটু অন্যভাবে করলাম। আজ জবা ফুলের সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে, আমারও মন ভরে গেছে। তাই আমি আজ নিজে গান লিখেছি। কিছুক্ষণ আগে যে 2 মিনিট গান আপনারা শুনতে পেলেন, ওই গানটা আমার নিজের তৈরি, নিজের কথা, নিজের সুর। আশা করছি আপনাদের গানটা ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি জবা ফুল তো খুবই প্রিয়, আপনাদেরও প্রিয় আশা করি। কার প্রিয় নয় তারা বলবেন, আর গানটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই বলবেন। তা আজকে নতুন বাগানীদের জন্য জুন মাসের পরিচর্যা কী হবে সেই নিয়েই ভিডিও। আচ্ছা দেখুন, আমার গাছে কি সুন্দর ফুল ফুটছে, সাথে প্রচুর প্রচুর কুঁড়ি। এত কুঁড়ি কিভাবে আপনারা আনবেন, এত বড় সাইজ কিভাবে হবে জবা ফুলের, A to Z সব কিছুই থাকছে। এত চকচকে সবুজ পাতা কিভাবে থাকবে, এই সময় কি খাবার দেব, অবশ্যই আপনারা মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটা। তা প্রথমেই বলবো, এত কুঁড়ি কিভাবে আমি পেলাম, কি এর পরিচর্যা। প্রথমেই আপনারা যখন গাছ পটিং করবেন, অবশ্যই টবের মাটিতে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি, এটা খেয়াল রাখবেন। জবা গাছে একটু ময়েশ্চার পছন্দ করে মাটি, তাই বলে এরম নয় যে চপচপ করে জল আমরা দিয়ে দিলাম। আর কি করতে হবে, ধরুন পটিং করলেন, 7 থেকে 10 দিন পর থেকে আপনাদের খুব পাতলা করে সর্ষের খোল আর ডিএপি যে পচিয়ে একসাথে আপনাদের খাবার হিসাবে ব্যবহার করতে হবে মাসে 2 বার। তাহলেই দেখবেন প্রচুর শাখা হবে, প্রচুর কুঁড়ি আসবে আপনাদের গাছে। আচ্ছা, কুঁড়ি আসার পরে আপনারা কি করবেন, যে আপনাদের যে পটাশিয়াম আর যে ফসফরাস, এই দুটো চাহিদা খুব বেড়ে যায় গাছে। জৈবভাবে ফসফরাসের চাহিদা মেটায় হাড় গুঁড়ো, আর পটাশিয়ামের চাহিদা মেটায় কলার খোসা আর পেঁয়াজের খোসা। আপনারা লিকুইড করে দিতে পারেন বা ডাস্ট করেও দিতে পারেন। আর এই সময় একটু আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, যেটা হচ্ছে 10-26-26, তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য 1/2 চামচ টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে গোড়াতে যেন না পড়ে, এইটা আপনাদের খেয়াল রাখবেন। আর মিশ্র জৈব সার গাছ বাড়িয়ে নেওয়ার জন্য 1 মুঠো কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং কুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 2 চামচ
আপনাদের যে কলার খোসার ডাস্ট, আর 10 টাকার যে এক পাউচ আর কি প্যাকেট কফি। এই খাবার আপনারা 1 মাস অন্তর দেবেন, তাহলেই দেখবেন চমক। তাহলেই দেখবেন আপনাদের এত সুন্দর এত বড় ফুল আসবে, সাথে গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এগুলো আপনাদের করতে হবে। আর এই যে এত বড় সাইজের ফুল আমি কিভাবে পাচ্ছি, আমি একটা পিজিআর, যেটা আপনারা যারা বিজ্ঞান জানেন তারা হয়তো জানেন বা অনেকে জানেন না। এই পিজিআরে যেটা হচ্ছে কৃত্রিম হরমোন থাকে উদ্ভিদের জন্য, যে কার্যকরী হরমোন, তা আমি এখানে মিরাকুলান ব্যবহার করি। মিরাকুলানটা হাতের কাছে আপনারা পেয়ে যাবেন, যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তা মিরাকুলান ধরুন 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন। আপনারা খুব বড় সাইজের ফুল পেতে, গাছের হেলথ খুব ভালো পেতে আর কি, আপনারা মাসে 2 বার করে ব্যবহার করতে পারেন। হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে আপনারা পাতায় স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন চমক। এটুকু আমি বলতে পারি। তাহলে বন্ধুরা, আশা করছি আমার প্রথম গানটা আপনাদের খুব ভালো লেগেছে। তা এইরকম ইনফরমেশানের মাঝে কি একটা গান হবে? আর একটা জবা ফুল নিয়ে আমি গান লিখেছি, তাহলে আপনারা শুনতে থাকুন গানটি। জবা ফুলের কাহিনী শোনো, লাল রঙে ভরা তার মন, হাওয়ায় নাচে ঝরনার মতো, রোদে খেলে সোনার স্বপন। জবা তুমি বলো কেন তোমার রং এত গাঢ়, তোমার মাঝে লুকিয়ে আছে প্রেমের এক গভীর স্রোতধার। শিশিরে ভেজা ভোরের আলো তোমার গায়ে খেলে যায়, তুমি যেন এক রূপ কথা, যা হারিয়ে যায় না কোনোদিন। জবা তুমি বলো কেন তোমার রং এত গাঢ়, তোমার মাঝে লুকিয়ে আছে প্রেমের এক গভীর স্রোতধার। তুমি আকাশের এক টুকরো রং, পৃথিবীর বুকে ছড়াও আলো। কি বন্ধুরা, কেমন লাগলো এত সুন্দর জবার ভিডিও ইনফরমেশানের মাঝে আমার নিজের লেখা আবার আরেকটি জবা ফুল নিয়ে গান? অবশ্যই আপনারা ঝটপট করে কমেন্ট করে জানাবেন। তা আমি বললাম যে পিজিআরটা অবশ্যই আপনারা স্প্রে করুন বড় সাইজের ফুল পেতে। আর অবশ্যই আপনারা হাড় গুঁড়োটা নিয়ে আসুন। হাড় গুঁড়োটা অবশ্যই আপনারা বাড়িতে রেখে দেবেন স্টক করে। আর হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা, এই লিকুইডটা অবশ্যই আপনারা এখন 7 দিন অন্তর দেন। মানে ছোটো ছোটো করে কলার খোসা কেটে পেঁয়াজের খোসা ছাড়িয়ে আপনারা ধরুন 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, দুটো একসঙ্গে ভেজাতে পারেন বা আলাদা করেও ভেজাতে পারেন। তা 24 ঘন্টা, বড় জোর 48 ঘন্টা আপনারা রাখলেন। তার সাথে আরও 2 লিটার জল মিক্স করে আপনারা এই 10 ইঞ্চির জন্য 1 গ্লাস করে অবশ্যই আপনারা দিয়ে যান। দেখবেন গাছ জৈবভাবে পটাশিয়াম পাবে, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর কফি, এটা চমক। কফি দেয়া মানে দারুণ চমক ঘটবে, এটুকু আমি বলতে পারি। আর ফুল সানলাইটে রাখুন গাছ, রোদ না পেলে এত সুন্দর কালার আসবে না, এত সুন্দর সবুজ পাতা হবে না, এটুকু তো ধারণা থাকা দরকার। অবশ্যই রোদ না হলে ভালো গাছ হয় না। আর জলটা অবশ্যই ময়েশ্চার যাতে থাকে সেই অনুযায়ী দেখবেন, আর চপচপ করে ভিজিয়ে দেবেন না, ভেজা থাকলে জল দেবেন না। কারণ অনেক সময় কি হয়, অতিরিক্ত জলের জন্য পাতা হলুদ হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আর যেটুকু বলবো যে এত সুন্দর সবুজ চকচকে পাতা কিভাবে পাবেন, অবশ্যই আমি বলবো যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই আপনারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন মাসে 1 বার।
আর কিছুটা জল মাটিতে দিয়ে দিন, তাহলেই দেখবেন ম্যাজিক। খুব ভালো রেজাল্ট পেতে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার করে পাতাতে স্প্রে করে দিন। আপনারা ওই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর সব কিছুই হলো, পরিচর্যা হলো, খাবার দাবার হলো, সানলাইট, জল, সব কিছুই হলো। এবার আসি এর যে শত্রু এই গাছের, যে মিলিবাগ। এই মিলিবাগ গাছ নষ্ট করে দেয়। মিলিবাগ যাতে না আসে আপনারা দুটো ওষুধ আপনাদের হাতের কাছে নিয়ে রাখুন। একটা একতারা, একটা কনফিডর। একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন বিকেলবেলা 15 দিন অন্তর। আর তার 7 দিন গ্যাপ দিয়ে আপনারা কনফিডর 1 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন, এটাও 15 দিন অন্তর। তাহলে দেখবেন আপনাদের জবা গাছে মিলিবাগ আসবে না, আপনাদের জবা গাছ রোগ মুক্ত থাকবে, সুস্থ থাকবে, সতেজ থাকবে, ভালো ফুল দেবে। তাহলে আজ ভিডিওর শুরুটা অন্যভাবেই হলো, সাথে মাঝে অন্যভাবেই ব্যাপারটা হলো। জবা ফুলের প্রেমে পড়ে আমি নিজেই গান লিখলাম, সুর দিলাম, আপনারা গান শুনলেন। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন, আমার জবা ফুল নিয়ে দুটো গান কেমন হয়েছে, সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। আর অবশ্যই আপনারা জানাবেন যে বিশেষ করে জবা ফুল নিয়ে গান দুটি কেমন আপনাদের লেগেছে। তাহলে আজ আসি, টাটা।